প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? কোনো কাজ বা ঘটনা চলছে বা ঘটছে বা নিকটতম ভবিষ্যতে ঘটবে এর রূপ বোঝালে তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা প্রোগ্রেসিভ টেন্স বলে। A present continuous tense expresses an action of a verb or an event that is going on at now or will continue in near future. For example, mother is cooking rice. মা ভাত রান্না করিতেছেন বা করছেন। ফাদার ইজ রিডিং আ বুক। বাবা একটি বই পড়িতেছেন বা পড়ছেন। উই আর গোয়িং টু স্কুল। আমরা বিদ্যালয়ে যাইতেছি বা যাচ্ছি। রিমা ইজ রাইটিং এ পোয়েম। রিমা একটি কবিতা লিখিতেছে বা লিখছেন। ইউ আর সিঙ্গিং এ সং। তুমি একটি গান গাইতেছ বা গাচ্ছ। কিছু কিছু ভার্ব আছে যেগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এক্সপ্রেস হয় না, যেমন ভার্ব অফ পারসেপশন, সি, ফাইন্ড, হিয়ার, ওয়াচ, নোটিস, নো, রিকগনাইজ। তারপর হচ্ছে ভার্ব অফ ইমোশন, যেটাও কন্টিনিউয়াস টেন্সে এক্সপ্রেস হয় না, যেমন লাভ, লাইক, ডিসলাইক, ওয়ান্ট, উইশ, ডিজায়ার, লং ফর, হোপ, এক্সপেক্ট, ফিল, যেগুলোকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এক্সপ্রেস করা যায় না। বিলিভ, অ্যাগ্রি, ডিসএগ্রি, অ্যাডমিট, কনফেস, রিফিউজ, প্লিজ, ডিসপ্লিজ, স্যাটিসফাই, ডিসস্যাটিসফাই, ডাউট, প্রিফার, ওয়ান্ডার। তারপর ভার্ব অফ থিঙ্কিং, যেটাকেও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এক্সপ্রেস করা যায় না, যেমন ভার্ব থিঙ্কিং, থিঙ্ক ভার্ব, সাপোজ, নো, আন্ডারস্ট্যান্ড, রিয়েলাইজ, মেক আউট, ইমাজিন, রিমেম্বার, রিমাইন্ড, মাইন্ড, ফরগেট, রিকল, রিকালেক্ট, এই সমস্ত ভার্বকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এক্সপ্রেস করা যায় না। তারপর হচ্ছে ভার্ব অফ পারসেপশন, পজিশন, যেটাকেও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এক্সপ্রেস করা যায় না। ভার্বগুলো হলো লুক, অ্যাপিয়ার, অ্যাপিয়ার, অ্যারাইভ, রিচ, সিম। আমরা জানি সি ভার্বের অর্থ যখন দেখা হয় তখন ভার্বের সাথে আইএনজি যোগ হয় না বা কন্টিনিউয়াস টেন্স হয় না, কিন্তু সি ভার্বের অর্থ যখন খোঁজা বোঝায় তখন সি ভার্বের সাথে আইএনজি যোগ হয় বা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন মাই এল্ডার ব্রাদার ইজ সিইং আ জব, আমার বড় ভাই চাকরির খোঁজ করতেছে। দ্য এডুকেটেড পিপল আর সিইং জবস, শিক্ষিত লোকেরা চাকরি খোঁজ করতেছে। আই এম সিইং মাই লস্ট পেন, আমি আমার হারানো কলমের খোঁজ করতেছি। থ্যাংক ইউ।